আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাজারে বেশ বড় ঘটা করে লঞ্চ হলো ভিভো V30 লাইট এই স্মার্টফোনটি। তাহসান থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো টেক ইউটিউবার নেই যারা এই ফোনটা রিভিউ করেনি, শুধুমাত্র এটিসি বাদে। এখন আমরা মেইন কথায় আসি যে ভিভো V30 লাইটটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা, এবং এই ফোনের মারাত্মক কিছু বাজে দিকগুলো রয়েছে যেগুলো আপনার এই ফোনটি কেনার আগে অবশ্যই জানা উচিত। দেখা গেল আপনি এই ফোনটি কিনছেন গেমিং করার জন্য অথবা ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য। আসলেই কি এই ফোনটা ভিডিও অথবা ছবি তোলার জন্য বা গেমিং করার জন্য পারফেক্ট হবে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এই স্মার্টফোনটির কিছু বাজে দিক বলবো যেগুলো আমার কাছে একেবারেই ভালো লাগেনি। যেহেতু এই ফোনটার দাম 33,000 টাকা, সো এই প্রাইস রেঞ্জে স্ন্যাপড্রাগন 685 চিপসেটটা, যেটা একটা 4G চিপসেট, 6 ন্যানোমিটারের 4G চিপসেট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বিকজ অফ বাংলাদেশে এখন পর্যন্ত 5G আসে নেই। বাট এখানে যদি তারা একটা 7 সিরিজের যে কোনো চিপসেট ব্যবহার করতো, তাহলে ইউজাররা লং লাস্টিংয়ে দেখা যায় যে 2 থেকে 4 বছর পর্যন্ত তারা ব্যবহার করতে পারতো। যেহেতু এই ফোনটার 4 বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট রয়েছে, অর্থাৎ ফোনের ব্যাটারি হেলথ যদি 4 বছরে 80%-এর নিচে চলে আসে, তাহলে এই ফোনটার ব্যাটারি ভিভো ফ্রিতে রিপ্লেস করে দিবে। কিন্তু এই চিপসেট দিয়ে এই ফোনটা 4 বছরের মতো ব্যবহার করা যাবে কিনা ফ্লুইডলি, আমার সেই ব্যাপারটাই খুব খটকা লাগছে। আর এই ফোনটার গেমিং পারফরমেন্সও ভালো না। কাজেই আপনি যদি গেমিং অথবা হাই পারফরমেন্সওয়ালা ফোন খুঁজে থাকেন, তাহলে আমার মনে হয় আপনার ভিভো V30 লাইট ফোনটা নেওয়া ঠিক হবে না। এছাড়াও যদি আপনি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করার জন্য একটা ফোন খুঁজে থাকেন, তাহলেও আপনার ভিভো V30 লাইট ফোনটা নেওয়া ঠিক হবে না। কেননা এই ফোনটাতে বেসিক্যালি প্রাইমারিলি একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এর ক্যামেরার যে শার্পনেস, কালার, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে। আমরা যদি 1 থেকে 2 বছর ব্যাকে গিয়ে ভিভোর ফোনগুলো দেখি এবং ওই ফোনের প্রাইস রেঞ্জের সাথে এগুলো কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে সেম ফিচারের সেম ফোন আমরা 20 থেকে 22 হাজার টাকায় পেতাম। বাট এই 2024 সালে এসে এই কোয়ালিটির ক্যামেরা বা এই কোয়ালিটির ভিডিও 33,000 টাকা অ্যাকচুয়াল মেনে নেওয়া যায় না। কেননা দেখা যায় সারা পৃথিবীব্যাপী ইনফ্লেশনের কারণে কিছুটা হয়তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বাট এইরকম ফাঁকিদার প্রবণতা কিন্তু দেখা যায় যে সব কোম্পানি করে থাকে। বাট ভিভো কিন্তু আমরা আগেও দেখেছি যে এই ধরনের ফাঁকফোকর দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের আই ওয়াশ করে থাকে। আর এই ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এর ভিডিও কোয়ালিটি আমি আগেই বলছি যে আশানুরূপ নয়। যদি আপনি ভ্লগ করার জন্য বা নিজের পার্সোনাল ভ্লগ করার জন্য ভিডিও ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা অ্যাভয়েড করাই বেটার, কারণ এটা দিয়ে আপনি সেই লেভেলের ভিডিও করতে পারবেন না। আর এর ফ্রন্টে যে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এর কোয়ালিটিও মানে আশানুরূপ নয়। তবে আপনি সচরাচর ভিভো ফোনে যেসব ফিল্টার দেখা যায়, যেগুলো আমাদের আপুর অনেক পছন্দ করে থাকেন, আপনি সেই ধরনের ফিল্টারগুলো পেয়ে যাবেন। ভিভো অপ্পোর ইউজার তারা কিন্তু ছবির ডিটেলের থেকে ছবি স্মুথের ব্যাপারটা ফোকাস করে থাকেন। তাই ভিভো অল টাইম এই ডিটেইলের ব্যাপারটা ঘাটতি রেখে তারা কিন্তু ওই ধরনের থার্ড পার্টি যে ফিচারগুলো থাকে, বিভিন্ন ধরনের ইফেক্ট থেকে থাকে, সেই বিষয়গুলোয় ফোকাস দেয়। এখন দেখা যায় এক একটা কোম্পানি এক এক দিকে ফোকাস দেয়। সো ভিভোর মেইন ফোকাস হলো ওই দিকে। এখন আমরা আসি এই ফোনটা কাদের জন্য ভালো হবে। আপনি যদি মিডিয়া কনজিউম করার জন্য, মোবাইলে মুভি দেখা, গান শোনা, তারপরে টুকটাক ফেসবুক ব্রাউজ করা, ইউটিউবে ভিডিও দেখার জন্য ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা আপনার জন্য সেরা হবে। কেননা এই ফোনটাতে রয়েছে একটা বড় ডিসপ্লে, যেটা আবার অ্যামোলেড, এবং এটাতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যা কিনা আপনাকে খুব ফ্লুইড ইউজার এক্সপিরিয়েন্স দিবে। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ভিভো সাথে একটা 80 ওয়াটের সুপারফাস্ট চার্জার দিয়ে দিয়েছে। সো চার্জিং নিয়ে বা ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার কোনো চিন্তাই নেই। আর এডিশনালি ভিভো এই স্মার্টফোনের সাথে 4 বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট দিচ্ছে যদি আপনার ফোনের ব্যাটারি হেলথ 80%-এর নিচে নেমে যায়। এখন কথা হলো, এই যে 80% বা সফটওয়্যারের অ্যালগোরিদমটা, এটা কিন্তু সম্পূর্ণ ভিভোর কন্ট্রোলে থাকবে। অর্থাৎ আপনার ফোনের মেইন ব্যাটারি হেলথ থাকবে 60%, কিন্তু ভিভোর অ্যালগোরিদম বা ভিভো একটা সফটওয়্যার আপডেট দিয়ে আপনাকে শো করবে 85%। সো দেখা যাবে যে আপনি রিয়েল লাইফ যে পারফরমেন্সটা পাচ্ছেন, সেটা কিন্তু সফটওয়্যারে ওটা দেখাবে না। সো এই জিনিসটা কিন্তু পুরোপুরি ভিভোর হাতে। সো তারা যে বলছে যে 4 বছরের একটা রিপ্লেসমেন্ট দিবে, অ্যাকচুয়ালি এটা কতটুকু কার্যকর হবে বা ইউজার সেন্ট্রিক এটা কতটুকু ব্যবহার করতে পারবে, সেই বিষয়ে একটা প্রশ্ন থেকে যায়, যেহেতু সফটওয়্যারের অ্যালগোরিদমটা সরাসরি ভিভো নিজে কন্ট্রোল করতেছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনি স্টাইলিশ একটা স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে ভিভো V30 লাইটটা দেখতে পারেন। কিন্তু আপনি পারফরমেন্স বা ক্যামেরা সেন্ট্রিক যদি ফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটা আপনার জন্য নেওয়া ঠিক হবে না। যদি আপনি এই ধরনের ভিডিও আর দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।